প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে একটি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলব। যে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগ ফিরলে পা ধরেও মাফ পাবেন না এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি 18 অক্টোবর তার নিজের ফেসবুক আইডিতে এমন একটি পোস্ট করেছেন। তো প্রিয় দর্শক, সাধারণ মানুষের প্রশ্ন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যে ধরনের কথাবার্তা বলছে আওয়ামী লীগ নিয়ে, যে আওয়ামী লীগ ফিরলে তাদের সবাইকে মারা হবে এবং বিভিন্ন ধরনের কটু কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরলে নাহিদ ইসলাম, সার্জিস এবং এনসিপির যে নেতা রয়েছে তাদের সবাইকে কিন্তু আওয়ামী লীগ ছাড় দেবে না। এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে আওয়ামী লীগ অনেক নিকৃষ্ট একটি দল এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যেটা রাগ ক্ষোভ যেন তারা শেষ পর্যন্ত রাখতে পারে। তো শেখ হাসিনাও অনেক অডিও রেকর্ডে তিনি বলেছেন, যারা পুলিশ হত্যা করেছে এবং যারা সরকারি ভবনে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের বিচার করবে। কিন্তু এখানে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই এবং যেসব নেতা রয়েছে যারা মনে করে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের অ্যারেস্ট করা হবে এবং মামলা দেওয়া হবে, এটি একটি নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়েছে যা আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কিছু আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তারাও এটি প্রচার করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অস্তিত্ব রাখবে না। রাজনৈতিক একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তো প্রিয় দর্শক, আমি তার কথায় একটু যোগ করতে চাই যে আওয়ামী লীগ মাফ করবে তাদের যারা অন্যায় করেনি তাদের। যারা অন্যায় করেছে, পুলিশের উপর আক্রমণ করেছে, সরকারি ভবনে অগ্নিসংযোগ করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার করবে। এখানে সাধারণ মানুষের একটা ন্যারেটিভ তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে, তার নিজেরাই বিভিন্ন নেতারা নিজেরাই তৈরি করেছে যে আওয়ামী লীগ ফিরে আসলে সবার খবর হবে। এরকম একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যা বাস্তবে একদমই সত্য নয়। এটি কোনোভাবেই সম্ভব নয়। আওয়ামী লীগও অনেক ভালো নেতাকর্মী রয়েছে এবং সবার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে।